ভোটের মুখে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি থেকে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে বুধবার দিল্লির অফিসে তলব করেছে ইডি। আর এই নিয়ে ভোটের বাংলা গরম, তরজায় তৃণমূল বিজেপি। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। ভিনেশ চান্ডেল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল ভিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দপ্তরে ভিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা। বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা।